আজকের এই প্রদর্শনীতে সারা দেশের মানুষ, গণমাধ্যম, সুধীমণ্ডলী, সুশীল সমাজ, সকল শ্রেণী পেশার মানুষের আজকে যে উপচে পড়া ভিড়, এটাই প্রমাণ করে যে ফ্যাসিবাদের প্রায় 18 বছরের যে কালো যুগ আমরা পার করেছি, সেই কালো যুগে কি বর্বরতা, কি নিষ্ঠুরতা, মানবতার কি অবিরাম রক্তক্ষরণ ঘটেছে। এখানে সভ্যতা কি করে ধ্বংস হয়েছে, মানুষের জীবন, আমাদের একটা রাষ্ট্র কি করে ধ্বংস হয়, রাষ্ট্রযন্ত্র কি করে পচন ধরে যায়, সেই নতুন আরেকটি রাষ্ট্র বিনির্মাণের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপট থেকে আজকের এই প্রদর্শনীতে তাদের ছবি এবং চিত্র তুলে ধরার চেষ্টা করা হয়েছে। যেমন নতুন রাষ্ট্র বিনির্মাণের প্রেক্ষাপট তৈরি করা হয়েছে, ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে, তেমনি এই কালো অধ্যায়ের বিরুদ্ধে জনগণের যে আউটবাস্ট, যে বিক্ষোভ, অর্থনৈতিক শোষণ, জুলুম, নিপীড়ন, দুর্নীতি, খুন, গুম, গণতন্ত্র হরণ, ভোটাধিকার হরণ, রাষ্ট্রযন্ত্রের প্রতিটি স্তরে যে অত্যাচারের স্টিম রোলার চালানো হয়েছিল, সামগ্রিকভাবে জুলাই আগস্টের মধ্য দিয়ে যে আউটবাস্ট, যে গণবিস্ফোরণ হয়েছিল, তারই একটি ছবি এখানে প্রতিফলিত হয়েছে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। আমি মনে করি এটা নিষ্ঠুর বর্বরতার চিত্র যেমন তুলে ধরা হয়েছে, তেমনি অকুতভয় নির্ভীক বাংলাদেশের ছবি কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। কি করে এ জাতির তরুণ ছাত্র জনতা বুলেটের সামনে বুক পেতে দিয়েছে, পুলিশ এবং ছাত্রলীগ, পুলিশ লীগের ক্যাডারদের নির্যাতনে নির্ভীকভাবে কিভাবে রক্তাক্ত হয়েছে রাজপথ, মায়েরা, শিশুরা, বৃদ্ধরা, রিক্সাওয়ালা, দোকানদার কিভাবে একটা গণপ্রতিরোধ গড়ে তুলেছে, তার একটি চমৎকার প্রতিচ্ছবি আজকের এই প্রদর্শনীতে আঁকা হয়েছে। এই অনন্য কৃতিত্ব ইসলামী ছাত্র শিবিরের। আমি মনে করি যে শাহবাগের কেন্দ্রস্থলে এই জাদুঘরে অবস্থিত এই প্রদর্শনীর মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ 5ই আগস্টের যে ঐতিহাসিক চেতনা, সেই চেতনা ধারণ করে নতুন স্বাধীনতা, নতুন বাংলাদেশকে নির্মাণের জন্য নতুন করে অঙ্গীকারে এবং শপথে তারা শপথবদ্ধ হবে। আমরা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে একটা স্বাধীনতা অর্জন করেছিলাম, কিন্তু আজকে 5ই আগস্ট অর্থাৎ জুলাই বিপ্লবে কিন্তু একটি বর্বর, একটা বৈষম্যপূর্ণ বাংলাদেশের আরেকটি মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে একটা দ্বিতীয় মুক্তিযুদ্ধে নতুন দ্বিতীয় স্বাধীনতা আমরা অর্জন করেছি। সে দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধের ক্ষত বিক্ষত রক্তাক্ত ছবি এখানে প্রতিফলিত হয়েছে। আমাদের সোনার ছেলেরা, ছাত্ররা, সন্তানেরা অকুতভয় নির্ভীক যে বাংলাদেশি, তারা যে দেশকে ভালোবাসে, কোনো আধিপত্যবাদীদের কাছে যে তারা মাথা নত করে না, কোনো ফ্যাসিবাদের গুলির মুখে তারা যে দমে যায় না, আজকের এই সব ছবিতে তারই প্রতিফলন ঘটেছে। আমি ইসলামী ছাত্র শিবিরকে ধন্যবাদ জানাই এবং যারা এই দীর্ঘ আন্দোলনে জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, 2000-এর বেশি ছাত্রদের, জনগণের জীবন গিয়েছে, প্রায় 30-40 হাজার ছাত্র জনতা আহত হয়েছে, কত মায়ের কোল খালি হয়েছে, কত পিতা, কত শিশু, কত সন্তান চোখের পানি ফেলেছে। এই সব আত্মদানের উপরে দাঁড়িয়ে আজকে আমরা যা দেখলাম, এটা তখনই সফল হবে, এই ত্যাগের ঋণ তখনই শোধ হবে যখন আমাদের সেই স্বপ্নের বাংলাদেশ, ক্ষুধা দারিদ্র্যমুক্ত, নিরন্ন অনাহারী বুভুক্ষ মানুষের মুক্তির যে বাংলাদেশ, নিরাপদ বাংলাদেশ, গণতন্ত্র, ভোটাধিকার, সমস্ত মূল্যবোধ, আমাদের জাতিসত্তা, অখণ্ডতা রক্ষার যে স্বাধীন বাংলাদেশ যখন আবার নির্মিত হবে, তখনই আমাদের এই সব আত্মত্যাগের দায় আমরা শোধ করতে পারবো। আমি ইসলামী ছাত্র শিবিরকে ধন্যবাদ জানাই। আজকের এই প্রদর্শনী দেখার জন্য আমাদের সঙ্গে শহীদি কাফেলার ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মঞ্জুরুল ইসলাম মঞ্জু উপস্থিত আছে, বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল, এই ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি আমাদের এহসানুল মাহবুব জুবায়ের ভাই, এখানে শিবিরের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ঢাকা মহানগরী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আমি জামাত ইসলামীর পক্ষ থেকে, আমাদের প্রিয় আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে আজকের এই অনিন্দ সুন্দর অনন্য প্রদর্শনীর আয়োজনের জন্য আমাদের প্রিয় প্রাণের সংগঠন শিবিরকে মোবারকবাদ জানিয়ে আমরা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।